সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইমরান হোসেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আপনি আছেন কোথায় দেশের? আমি স্যার এখন দোহার আছি, দোহার। দোহার মানে কক্সবাজারের দিকে, তাই তো? না স্যার, এটা হচ্ছে ইয়েতে স্যার, ওই যে আহ, ওই যে পদ্মা নদী আছে না, পদ্মা নদীর এখানে হচ্ছে ওই নদী শাসনের একটা কাজ চলতেছে, তো এখানে স্যার, তো পদ্মা ব্রিজের পাশে। তাহলে দোহার বলতে কোন জেলা? ময়মনসিংহ জেলা নাকি? ঢাকা, ঢাকা স্যার, ঢাকা। ঢাকার? আচ্ছা আচ্ছা। জি স্যার। ওখানে কি কন্ট্রাক্টরের মধ্যে নাকি কনসালটেন্ট? না, কন্ট্রাক্টর স্যার, আচ্ছা, কি কন্ট্রাক্টর নাম কোম্পানি। কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোম্পানি আর নাম কি ভাইয়া এস কন্ট্রাক্টর? মাহমুদ স্যার, এস মাহমুদ ইন্টারন্যাশনাল। ও আচ্ছা, না ওটা নাম শুনছি। ওটা তো কি মোটামুটি বড় কন্ট্রাক্টর নাকি? জি স্যার, আছে এই যে সব আর্মিদের ওয়াটার বোর্ডের কাজ, তো আর্মিদের কাজ করে স্যার সব। হুম। এটা 24 ইঞ্জিনিয়ারিং স্যার, বুঝছি এটা না আমি 25 নাম। ইঞ্জিনিয়ারিং। হুম। না সেটা তো 24 ব্রিগেডের আন্ডারে। জি স্যার। হুম। 24 ব্রিগেডের আন্ডারে এরা মনে হয় কত এখন? 20 ইসিবি। আগে হুম। 17 ইসিবি ছিল, এখন 20 ইসিবি মনে হয় নাকি? জি স্যার। হুম। এখানে 24 ব্রিগেডের আন্ডারে, আর হচ্ছে ফিল্ডে যারা আছে ওরা হচ্ছে 25 ইসিবি স্যার। ও হ্যাঁ, 25 ইসিবি আর 20 ইসিবি এই দুইটা আর কি ঢাকার আশেপাশে বেশি। ঠিক আছে। হুম। 19 ইসিবিও করে স্যার, 19 ইসিবিও হচ্ছে ওই নারায়ণগঞ্জে করলো না, ডিএনডি প্রজেক্টে স্যার। মানে করলো এখন 19 ইসিবি, 19 ইসিবি। হ্যাঁ আছে, 19 ইসিবি আছে ইয়েতে। ওই কি যেন, নড়াইলে আছে, ওখানে 19 ইসিবি কাজ করতেছে। আর আগে 17 ইসিবি বেশি করছে, 17 আর 19। 24 ব্রিগেডের আন্ডারে, কিন্তু এখন 17 ইসিবি সব কক্সবাজারের দিকে চলে গেছে। মানে ওদেরই। 17 স্যার কুমিল্লাতে হ্যাঁ। কিরণচন্দ্র বালা তো আজকে জয়েন করতে পারবে না, কিন্তু অন্যরা তো দেখছি না এখনো। আপনি কি সিঙ্গাপুরে নাকি? জি স্যার, সিঙ্গাপুরে। ওখানে কতদিন থাকবেন? মাস ছয়েকের কম না স্যার, মাস ছয়েকের বেশি লাগতে পারে। 6 মাস? ওটা কি মানে আপনার মানে কোম্পানির স্বার্থে না কি হিসেবে? জি জি জি। জি স্যার, ওটা ওই যে আসলে আমাদের কোম্পানি, আমরা টানেল আসলে এখানে দুইজন হ্যান্ডেল করতাম, আমি আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল বাংলা, উনি বাংলাদেশি, উনি আবার হঠাৎ করে গত এই মাস ছয় হয়েছে মনে হয়, ও আমেরিকা চলে গেছে, এখানে ফুল ফ্যামিলি ছিল, ফ্যামিলি আমেরিকা চলে গেছে। তো ও তো আচ্ছা। এখন যেহেতু ওই এভাবে গেছে, তো তো ও তো ব্যাক করতে পারবে না। হুম। আর এরা পড়ছে বিপদে, সাইড নিয়ে পরে আমাকে রিকোয়েস্ট করছে আচ্ছা প্রজেক্টটা মানে রান করে দেওয়ার জন্য। আচ্ছা। তো ওই জন্য মূলত আসা, তাই আমি বলছিলাম আমি তো বেশি দিন থাকতে পারবো না, আমারও নিজেরও দিকে কাজ চলে মার্চ দিনে। এটা দেখতেছি যে এদের যে জায়গায় আছে তাতে মোটামুটি একটা অবস্থায় উঠায় দিতে মার্চ ছয়েকের কমে হবে না, মানে দুই এখন এক মাস বেশি 6 মাস লাগবে। আপনি যে সিঙ্গাপুরে গেলেন, না আপনার ওখানে মানে জি। আপনার কাজটা কি? মানে আহ, এদের যে ওই যে কি বলে ওদের যে কি বলে টানেল যে এটা আছে, এদের মেথড তৈরি করা, এটার জন্য কনসালটেন্সি মূলত ব্যাপার হচ্ছে কোম্পানি ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করছি। হুম। এদের যেহেতু এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে ওদের মানে মেথডটা এটা গুলো সব ওইটা ওই এগুলো আমার তৈরি করা। এবং আচ্ছা। সেট আপটা, এটা টানেলের সেট আপটা, এবং যে নতুন লোকদের শুরু করা হয়েছে এগুলোকে ট্রেন আপ করা এগুলো। বুঝছি, তার মানে আপনি হচ্ছে ওখান থেকে যতটুকুই হোক ট্রেন হয়ে এসে হ্যাঁ। এদেরকে ট্রেন আপ করাবেন, তাই তো? এরকম? না 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 না। আমি আমি তো অলরেডি ট্রেন্ড, আমি হতে চলো এদের টানেলের আগে তো টানেলের কি পার্সেন্ট ছিলাম আমি ওদের কোম্পানির। আচ্ছা। ওই জন্যই আমাকে নিয়ে আসছে এখানে আরেকটা টিম তৈরি করার জন্য আর কি ভাই। আহ আরেকটা টিম তৈরি করা। এখন সে আসসালামু আলাইকুম টানেল। স্যার। ওয়ালাইকুম আসসালাম। টানেলটা হবে কোথায়? বাংলাদেশে নাকি? হ্যাঁ। না না না, এখানে সিঙ্গাপুরে ও আচ্ছা, প্রজেক্ট এইবার চলে, এইবার তো স্টার্ট জিনিসটা হয়ে গেছে। বুঝলাম তার। হ্যাঁ হুম হুম। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। বুঝছি এদের তাহলে। এখানে আমাদের ওই যে যারা ইয়া করতে ওই ইয়া গুলো না না থাকার কারণে আমার যে না, আসতে হয়েছে এখানে নতুন একটা প্রজেক্ট এদের, তো ওই এবার জন্য। ক্লিয়ার, এবার ক্লিয়ার। না আমি তো ভাবছিলাম যে জি। আপনি যে আপনার নিজের কন্ট্রাক্টরই আছে, আমি ভাবছি ওই না 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 সোর্সের থেকে না না গেলেন না। কিনা। আচ্ছা।
আমি কোম্পানির যে নাম কি? আগে যে কোম্পানিতে চাকরি করতাম ওদের সমস্যার কারণে আমাকে আসতে হয়েছে আর কি। আচ্ছা, ওটা কি কোন অর্গানাইজেশন? এটা হচ্ছিল যে এখন জেটি টানেল। ও, মানে কোম্পানির নামই জেটি টানেল। কোরিয়ান কোম্পানি, কোরিয়ান কোরিয়ান, আচ্ছা। হুম। জেটি টানেল। আর হচ্ছিল আমি তো আগে ছিলাম হলো তকসু ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি, ওটাও টানেলের। ওদের থেকে বের হয়ে আসার আর নতুন একটা কোম্পানি করছে, ওই কোম্পানিও কল করছে, এরাও কল করছে, দুই কোম্পানি প্রজেক্ট পেয়েছে একসাথে, দুইজনেরই লোক হারা। এখন এরা আচ্ছা। আমাকে আগে বলছে আগে চলে আসছেন, ওরা আবার হুম। স্যার টানাটানি করতেছে। আমি তো আচ্ছা। পড়ছি এক বিপদে। ওদের সাথে সব মানে আরো বেশি সম্পর্ক ছিল। হুম। এদের হেল্প করতে আসছি, পরে ওরা আবার যোগাযোগ করতেছে, এবার আমি বললাম যে আমি তো এখানে আছি আপাতত, তো আর হচ্ছে না। আমি তো আচ্ছা। আসছি তাও তো 3 মাসের রেয়া দিয়া, যে 3 মাসের বেশি আমি থাকতে পারবো না। হুম। এসে তো দেখতেছি যে 6 মাসের কম মনে হয় গোছায় দেওয়া যাবে। আচ্ছা, বুঝছি। মুশফিক। এর ক্লাস টাইম দেখলাম স্যার 7টা 57। 8টা 57, আয় হায়, ভুল লিখছি, তাহলে আমি ভুল লিখছি। আয় হায়। মানে ওইটা। 7টা 57 দেখলাম। তো হ্যাঁ। অনেকে রিপ্লাই দিচ্ছে ওকে ওকে, এই জন্য তো স্যার আমিও তো কনফিউজ ছিলাম, তারপর মনে করলাম যে দেখি ঢুকে আচ্ছা, ঢুকা যায় নাকি। তাহলে তো আমি 6টা 57 লিখতে যাই, ওটা লিখছি। 8টা তো জি স্যার। মসজিদে তারাবি পড়তেই চলে যাব। ও স্যার, সেটাই তো বলছি স্যার, আমাদের ওখানে তো অনেক রাত হয়ে যাবে রাত। তারপর যাই হোক, আমি তো আবার গ্রুপে দিছি, নাও জি জয়েন দ্য স্যার, ক্লাস। গ্রুপে গ্রুপে দিচ্ছেন জি স্যার। গ্রুপে দিচ্ছেন স্যার এই 7টা 57, ওই জন্য না, ওই যে সবাই তারপরে তো। আবার দিছি যে এই যে নাও জয়েন দ্য আমি ক্লাস, এখন আবার তারপরে লিখে দিলাম। দেখিনি তো, জি স্যার। জি স্যার জি স্যার। গ্যালাক্সি এ, তার মানে এটা হলো ইয়াসিন না? জি জি স্যার জি স্যার। আচ্ছা। তো ভাইকে আমি ফোন দিলাম যে হ্যাঁ দাদা, ক্লাস তো তাই। শুরু হয়ে গেছে 7:30, 7:57 না তো? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়েছে। হ্যাঁ, ওটা 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 একটু ইয়া হয়েছে, মিস্টেক হয়েছে তো। আসসালামু আলাইকুম স্যার। কিরণ দা জয়েন করতেছে ওয়ালাইকুম স্যার, আমি ফোন দিছি আসসালাম। জয়েন করতে। আচ্ছা, যাক, এখন তো মোটামুটি আরো কয়েকজন ঢুকলো। জি স্যার এখন আসবে না, মানে হ্যাঁ, সাইফুল। ফোন করলে সবাই চলে আসবে। হ্যাঁ ইয়া ঢুকবে, কি কিরণ দাও ঢুকবে, আমি ফোন করছিলাম। আচ্ছা। হ্যাঁ, ও আসছে যে। আচ্ছা, গত ক্লাসে যেটা হলো, মুনিরকে আমি অবশ্য 3 দিন আগেই, 3 দিন মানে রবিবারে, সোম মঙ্গল বুধ, রবিবারে সম্ভবত আমি মেইল করছি। ওর ওইখানে রেফারেন্সের সমস্যা ছিল, সেটা একটু ঠিক করে আমি পাঠাইছি যে এইভাবে করতে হবে। হুম, তো ও তো এখনো কোনো রেসপন্স করি নাই, আমি আবার ফোনও করছিলাম। আদাব স্যার। জি, ভালো আছেন? আরে, হ্যাঁ স্যার, আপনি তো আবার মেসেজ দিলেন মনে হয় 7টা 57। আর ওইটা তো আমি মিস্টেক করে ফেলছি, ওই ছয়টা ও সে লিখতে আচ্ছা আচ্ছা, যায়। আমি আবার সবাই মেসেজ দিয়েছি যে কি রে স্যার, স্যার টাইম চেঞ্জ করছে, আপনারা সবাইকে দেখেন। না, আমি মানে ইয়া, কেন অলরেডি অপারেটর ঢুকছি। ঝামেলা শেষ হয়েছে ইয়া? হ্যাঁ, হ্যালো। 23 তারিখে দিছি, 24 25 26। হুম, আচ্ছা, আমি হচ্ছে ইয়া, মনিরুজ্জামান তো এখনো আসলো না। আচ্ছা, আমি যে হচ্ছে প্রিপারেশন ম্যাটেরিয়ালস পাঠাইছি, ওটা তো পেয়েছেন না?
হ্যাঁ ওই যে গত ক্লাসে যেটা পাঠাইছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে লেখালেখি তো যারা করছেন করছেনই, হয়তো কেউ বেশি করেন নাই। তো ওইগুলা তো লিখবেনই, আরো কিছু বেশি টেশি লিখেন, যেহেতু সেশনাল পুরাটাই এর উপরে ডিপেন্ড করবে তো। স্যার এবারটা বেশি করে লিখবেন স্যার, এখনো শুরু করিনি অবশ্য। আচ্ছা, যাক তার মধ্যে এখন আপনারা যারা বিদেশে আছেন, এই ঈদের দিন একদিন দুই দিন তো একটু রিল্যাক্স পাবেন মনে হয় নাকি? না, রিল্যাক্স নাই? একদিন স্যার, লিডের দিন একদিনই ছুটি। ও, একদিনই শুধু রিল্যাক্স? তো রিল্যাক্স আমাদের এখানে ছুটি নেই স্যার। তাই? রিল্যাক্স বলতে কি, আমার ক্লাস ওই দিনও আমার ডিউটি আছে। আচ্ছা। বাট ওই দিন তেমন কাজ থাকে না, ওই আমার ওই দিন দাওয়াত খেতে যাব, ঘুরবো, কিন্তু ওই যে হুম। স্ক্যানিং করতে হবে, বায়োমেট্রিক স্ক্যানিং করে তারপরে ঘোরাফেরা। আচ্ছা আচ্ছা। এটা কি এটা মিস্টার ও মানে মেসেজ দিচ্ছে আর বুঝছে কি লিখবো এই যে আমরা রহমান ভাই আসছে না? পেশাব করতে নাকি করতে নাকি আপডেট নাই সাইফুল আচ্ছা ভাই তো আসে না, আসছে? আছি আছি। আছেন? কেন অপারেটর তো কাজ করতে পারে না শাহাদাত হোসেন। আর এটা তো গেছে পরে শাহাদাত বন্ধ হোসেন তো করছে না এখন এখন নাই। শুরু করছে আবার শাহাদাত ভাইরে তো মেসেজ দিলাম। এখন শুরু করছে প্রায় বন্ধ করছে তো বন্ধ করছে থেকে তার ভিতর ওকে তাহলে ওটা ওটা না দিয়ে ইয়া দিয়ে আপসাইড শিফটিং শাহাদাত হোসেন আর হচ্ছে সিঙ্গাপুরের মনির। মনির বলছে কে যেন, শাহাদাত ভাই, মুশফিক। শাহাদাত মুশফিক। ভাই, এই স্যারের ক্লাস, হামিদ স্যারের ক্লাস শুরু হয়েছে। আমি মেসেজ দিছি তো, দেখেন। ওকে ওকে। আচ্ছা, এখন আপনাদের কারোর মধ্যে যে আপনারা কেউ কি হচ্ছে মানে পেপার টেপার লেখালেখির এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? ও কিসের উপরে স্যার? এই যে আপনাদের থিসিসের জন্য আর কি বলতেছি। ও মানে ওই রকমের নাই, তাই তো? নাহলে সিঙ্গাপুরের মুশফিক এটা বাকি থাকলো, আর মনির এখনো ঢুকলো না কেন সেটা বুঝলাম না। মুশফিক ঢুকছে না? সিঙ্গাপুর মুশফিক ভাই আসছে তো লাইনে বোধহয়। কই, সিঙ্গাপুরের মুশফিকটা তো দেখছি না। শাহাদাত ভাই তো ঢুকছে না? আসসালামু হ্যাঁ আলাইকুম ঢুকছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আমি হ্যাঁ ওই অফিসে তো, যার জন্য আর কি এটা কি মিস হয়ে এখনো বন্ধ গেছিল আর কি। আচ্ছা আচ্ছা। এখনো বন্ধ অফিসে। দাদা কল দিছে, কিরণদা ফোন, হ্যাঁ হ্যাঁ জি স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরণদা ফোন দিছে পরে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তবে ওই গত ওটা দিনের ওটা মেইল তো আপনি ইয়া পাইছেন না? দিয়ে দেন জি স্যার। আচ্ছা, তাহলে গত দিনের মেইল যেহেতু পাইছেন, প্রিপারেশন মোটামুটি নিতে থাকেন, সময় বেশি নাই। ঈদ চলে আসলো, তারপরে ওইদিকে 19 তারিখে মনে হয় প্রবলেম হচ্ছে পরীক্ষা। এদের সাইজে নাই ওকে ওই স্যার, ক্যাটাগরি 18 আর 20 শিপিং বোধ হয়, টিপিং 18 আর 20 কেমন এটা কারো কারো কোনো কিছু করার নেই আচ্ছা, মেইনটেনেন্স এই আপনাদের ভাই মিডের ক্লাস শুরু হয়ে গেছে, মিডের রহমান খাতা ভাই ক্লাস সংক্রান্ত শুরু হয়ে কিছু গেছে, বিষয় লাইনে আসেন। বলি। যে লেখালেখির দিকটা মোটামুটি সবারই কম বেশি ঠিকই আছে, তবে নাম্বার কিন্তু কেউ বেশি পান নাই। কারণ হলো ওই কয়েকজন কয়েকজন মানে ম্যাক্সিমাম আপনারা কি করছেন, 3 মার্কের কোশ্চেনের অ্যান্সার যদি 3 পৃষ্ঠা হয়, কথা বোঝেন, 3 মার্কের কোশ্চেনের অ্যান্সার কতটুকু দিতে হবে ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে, এটা কিন্তু ইতিহাস না, একটা বিষয়। আসলে স্যার আমি আমি এর ওভারটা লিখছি, এখন ছোট্ট পাইও না, কিভাবে লিখবো? অনলাইনে দেখি হ্যাঁ। আরো বড়। আহা, অনলাইনে এটা বড় স্যার, হোক, এখন এটা স্যার, এটা কোশ্চেনটা স্যার কোশ্চেনে যেটা কি হয়েছে, বলা হচ্ছে। এটা এই যে এইটা আমার এরকম বোধহয় 2টা প্রশ্নের উত্তর হয়েছে, অনেক কিরণ বড়। ভাই বেশি লেখছে, এটা কিরণ তো ভাই বোঝা সবচেয়ে লাগবে। বেশি লেখছে। হ্যাঁ, যদি মনে করেন বলা হয় যে কথার কথা যে হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট লিখতে হবে 3 মার্কের, তাহলে কি লিখবেন? স্বাধীনতার প্রেক্ষাপট যদি লিখতে চান, তাহলে 26শে মার্চের স্বাধীনতা দিবস এবং 25শে মার্চের কালো রাতের কিছু দুর্ঘটনা ঘটে, এই প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন 16ই ডিসেম্বর হওয়ার পরে পরবর্তীতে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে ঘোষিত হয়। শেষ, 3 মার্কের কোশ্চেন।
এটা যদি 10 মার্ক হয় তাহলে 3 পৃষ্ঠা লেখেন, সমস্যা নাই, সবকিছু ঢুকাই দিয়ে। বিষয়টা হলো এই। হ্যাঁ, ওইটা আমিও দেখছি যে 3 মার্কসের এরকম দুইটা প্রশ্ন বোধ হয়, যে এখন আর তো অল্প খুঁজে না পাইলে ঠিকই তারপরেও আছে, কাটছাট হয়েছে দিয়ে এরকম। লেখা হয়েছে মেলা আর কি, দুই পরীক্ষা পৃষ্ঠা আর পরীক্ষাতে দেয়া আছে 40, না, পরীক্ষা দেওয়া আছে আর 33 আর থেকে এইটা 35 পৃষ্ঠা আর সম্ভবত। এইটা দিয়ে ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আপনারা কেউ পরীক্ষা দেন নাই। হ্যাঁ, তবে সাদাত হোসেন তার আবার লেখাটা মোটামুটি ঠিক আছে, কিন্তু তারটা এমনই বোঝা যাচ্ছে যে সে ওই খালি কোশ্চিন নাম্বার 3A, কোশ্চিন নাম্বার 3B, এই জিনিসটা তো এমন ভাবে লিখছে যে জায়গা ছিল না আগে, কোন রকম খালি ওইখানে ওইটুক লিখে দিছে। হ্যাঁ, যে সবারই হচ্ছে আগে লিখে রাখছেন, এখন ওই খালি নাম্বারটুক বসাই স্ক্যান করে পাঠাই দিছে। এ, জি স্যার, ওই একটা জায়গায় একটা পেজে ওই 3B না হয় 4B, ওইরকম হ্যাঁ, 3Bটাই একটু। ওইটাতেই তো বোঝা যাচ্ছে যে আপনি এটা অনেক আগেই লিখে রাখছেন, পরে জি খালি স্যার। ওইটুকু লিখে দিচ্ছেন যে হ্যাঁ এটা 3-এর অ্যান্সার, এটা 3-এর অ্যান্সার। ঠিক আছে। জি স্যার, তো কিন্তু আমি এলাবোরেট করে লিখি নাই, কারণ মার্ক হচ্ছে 3। হ্যাঁ, আমি না না, আমি ওইটা বলি যতটুক নাই, কিন্তু আপনাদের লেখাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনারা পরীক্ষা দেন নাই কেউ। কথা বুঝতে পারছেন? পরীক্ষা আচ্ছা, দিলে পরীক্ষা দেওয়ার যে ধরন, আপনারা ওইটাই লিখেন, সমস্যা নাই, সেশনালের জন্য আলাদা করতে স্যার হবে আর স্যার পরীক্ষার জন্য আলাদা করতে হবে। সেশনালে আপনি বড় লেখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষার জন্য আর আমার কোশ্চেন তো এমন হয় নাই যে আমি যেটা দিছি বিতে গেছে এতে আসছে, এমন হয়েছে? তাহলে এটা তো আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন যে এতে 3 মার্ক হবে, তাহলে 3 মার্ক মানে আপনি অর্ধেক হাফ পৃষ্ঠা লেখেন, যাই লেখেন। তার আরেকটা ব্যাপার, আমি কিন্তু সেশনালে এক্সট্রাও লিখছি স্যার, হ্যাঁ, এক্সট্রাও লিখছি, কিন্তু এক্সট্রা তো পরীক্ষার লিখছেন কিন্তু প্রশ্নপত্রে। হ্যাঁ। আচ্ছা যাক, তবে সেশনালে তো এই আমি বিষয়টা, আমি অনেক বেশি লিখছি। হুম, তবে এটা এবার একটু সকলেই কিন্তু একটু সচেতন হয়েন। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক পরীক্ষাটা আছে যেন স্যার। পরীক্ষাটা যেন পরীক্ষার মতো হয়। হুম, আজ আপনারা একটু আলোচনা করেন, আমি 1-2 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, কিরণ কিরণ দা, আপনি কি প্রশ্ন পাইছেন স্যারের? আহ, ওই যে ম্যাটেরিয়াল যেটা পাঠাইছি, হ্যাঁ হ্যাঁ, তো এই যে নোটে যেমন না দেখ। একের এ, ওরে বাবা বিশাল লিখছি, 2 পৃষ্ঠা। একের বি 2 পৃষ্ঠা, 2-এর এ, 2-এর বি, 3-এর এ, 3-এর বি। আমার লেখা একটু বেশি হয়েছে আসলে। রোমারই আপনি বেশি হয়েছে নাম্বারও পাইছেন এই বেশি আপনার। তাহলে। আমারও বোধ হয় হ্যাঁ, যে পরীক্ষা মনে হয় 33 না 35 পৃষ্ঠা। আমার পৃষ্ঠা একটু ওই যে সেশনাল 16 পৃষ্ঠা হয়ে গেছে লেখা। ওরে বাবা। আরে ওইটাই বাবা। ওইটাই পরীক্ষার কথা ওইটাই বলতেছি, কিরণ দ্বারে পরীক্ষায় কিরণ দ্বারে আমি কয়েকটা ওইটাই লেখা। বলছিলাম। কিরণ দ্বারে আমি ওইটাই বলছিলাম যে মার্ক 3। 3-এ লেখা হয়েছে কারণ দুই আপনি পৃষ্ঠা যদি আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতেছেন, ওইটা ওইটা দুইটা প্রশ্নই হয়েছে, 3-এর 2 পৃষ্ঠা লেখা হয়েছে। আমি 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 মোটামুটি সংক্ষেপে মেরে দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তো শেয়ার করে রাখছি। কারণ আপনার সাথে তো আমি আলাপও করছিলাম। আচ্ছা যাক, তাহলে এখন মনির এবং হ্যাঁ হ্যাঁ, আলাপ আহ, হয়েছিল। সিঙ্গাপুরের মুশফিক এই দুইজন আজকে নাই। তো আমি আপনাদেরকে একটুই দেখাই যে মুশফিকরে একটা কল দেন তো, কিরণ দা। কল দিতেছি, কিরণ ধরে দা, না তো। আমি একটু আগে মেসেজও দিছি যে স্যারে কিন্তু মেসেজ দিছে 7টার ক্লাস, 7:57 লেখছে, একটু মেসেজটা দেখেন। আমার লেখছে ওকে থ্যাঙ্কস, কিন্তু আর তো ধরে না। এখন তো কল দিতেছি, ধরে না, রিং হচ্ছে। কোনো গাড়িতে আছে, আসবে মনে হয়। কে? রহন ভাই তো না, রিং হচ্ছে তো। না ওনারা তো, হ্যাঁ ওনাদের রহন ভাই, সমস্যা হইলো, ওনারা তো হইলো ওই যে ডিউটি এই শেষ ক্লাস করে শুরু হয়েছে, আবার ক্লাস শুরু হয়েছে, মালয়েশিয়া আপনার যায় আসে মেসেজ তো। আছে। হ্যাঁ, না না, ওইটা এই সে মেসেজে 6:57 7:57 লেখা ইয়ে হয়েছে আর কি। আপনি চলে আসেন, সবাই এসছি। ওকে ওকে। হ্যাঁ বাবা, এসেছো এত তাড়াতাড়ি? ওকে, আমার ক্লাস হচ্ছে।
আচ্ছা, তাহলে এখন শুধু মনির বাকি থাকলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আমাকে মেসেজ উল্টা পাল্টা দেখে জয়েন করতে না, পারতেছি না। মেসেজ উল্টা পাল্টা তো আমি ঢুকছি তো, মানে ঢুকে মেসেজ যেটা দিব 1 ঘন্টা পরে লেখা হয়ে গেছে। মেন ঘটনা হলো এটা। কি হইলো বুঝলাম না নেটের। আচ্ছা, আমার আবার ইমেল অন হচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা, আমি এক্সিট স্টপ শেয়ার করি। জি স্যার, ইয়ে করেন। ওইটাই আবার সবাই ফরওয়ার্ড করে দেন, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের থিসিসের বিষয়ে মনির যা লেখালেখি করছে, এখন ওইখানে কারেকশন অনেকগুলো আছে, ওকে আমি কারেকশনের বিষয়ে অবহিত করছি। তো দেখি আস্তে ধীরেই করুক, সমস্যা নাই। যেহেতু আপনাদের মিড টার্মের পরে, মিড টার্ম বলছি, ঈদের পরে হচ্ছে থিসিসের রেজিস্ট্রেশনের বিষয়ে আলোচনা করবে মনে হয়। হুম, তো যেহেতু ঈদের পরে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে 1 সপ্তাহের মধ্যেই ওটা যতদূরই করা যায় করার পরে আপনারা প্রেজেন্টেশনের বিষয়টা, হুম, তো আমি আহ, আপনাদেরকে মানে আমার একটা পেপার মানে সংক্ষিপ্ত একটা জিনিস দেখাইলে এটা বুঝতে পারবেন যে কিভাবে সাজাইতে হবে। তো এটা মনিরুজ্জামান জিনিসটা মনে হয় বুঝে উঠতে পারতেছে না ক্লিয়ার করে। দেখ, এই যে এটা দেখা যায় মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এখন এই যে আপনাদের ওখানে তো আর আপনাদের পেপারে তো আর এই জিনিসগুলো থাকবে না, প্রথমে বইয়ের মতো আর কি হবে। তো এইখানে লেখার যে একটা ধরনের, যে আমার ফার্স্টে চলে আসলো একে, মানে ইন্ট্রোডাকশন, তার মানে এটা ওইখানে আপনাদের হুম। একটা হলো চ্যাপ্টার 1, তারপরে চ্যাপ্টার 2, 2 এর পরে আবার 1 এর মধ্যে 1.1, 1.2, 1.1.1 যদি থাকে সেভাবে যাবে। হুম। তারপর 1, 2, 2 এর মধ্যে আমার যেমন আছে 2.1, 2.2, 2.3, টু পয়েন্ট থ্রি হুম, পয়েন্ট হুম। ওয়ান হ্যাঁ, মানে এই যে লেখাগুলা, এগুলা থাকবে একদম কর্নারে। তো মনির যেটা পাঠিয়েছে, আমি যেটা আপনাদেরকেও দিয়েছি মনিরেরটা, ওইটাতে দেখবেন এটা সব মিডলে আছে। তারপরে এই ওরিয়েন্টেশনটা আর কি ঠিক নাই। হ্যাঁ, তো তাহলে তো পেজ ওরিয়েন্টেশনটাও, সেটআপ দিতে হবে আর কি। হ্যাঁ ওরিয়েন্টেশনটাও ঠিক করতে হবে। তো এখন কথা হলো যে আমি ওরিয়েন্টেশন যদি ঠিক করেও দেই, মুনিরের কাছে পাঠাইলে মুনির আবার দেখা যাচ্ছে যে ওর কাছে যে ফাইল আছে সেই ফাইলে ওইটা ঠিক করতে গেলে সব আবার উল্টাপাল্টা হয়ে যায়। তো এই কারণে আমি মনিরকে বলছি যে আপনি আগে রেফারেন্স গুলো আগে বসান। ওর রেফারেন্স গুলো বসানো হয় নাই। তো আমি 3টা বসাই দিছি অলরেডি রেফারেন্স ঠিক করে, এবং ওরা বলে দিছি যে কিভাবে রেফারেন্স বসাইতে হবে। সেটা তো আপনারা দেখছেন আরেকটা ভিডিওতে, ওর সাথে আলাদা আধা ঘন্টার মতো আরেকটা ক্লাস হয়েছে।
এবং ওরে আমি 3 দিন আগে এটা পাঠাই দিয়ে আমি বলছি যে আপনার দেখেন যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে আমাকে নক করেন, আমি যতদূর পারি চেষ্টা করবো, যাতে এখন আমার সময় মোটামুটি আছে। তো হুম। আমি অফিসে থাকলেও যোগাযোগ করি, বাসায় থাকলে একটু সেটা নক করলে পরে আমি দেখা যাচ্ছে একটা টাইম দিব। কিন্তু ও বললে আচ্ছা স্যার আমি তাহলে দেখি, যখন দেখবো তখন ফোন দিব। তো এই যে এখন তো ক্লাসেও ঢুকলো না এবং হয়তো ব্যস্ত আছে, যাই হোক সেই কারণে মনে হয় ই করতে পারি নাই। তো এই জন্য আপনাদেরকে ওইটা দেখাইলাম, ওকে একটু বলবেন যে যদি কথা হয়, তা নিজের আগে তো আর ক্লাস হচ্ছে না, মানে আমার সঙ্গে আর কথা আর আর আমার মিলছে মনে না। হয় যে আসলে আমরাও তো এক একজন এক এক জায়গায় আছি। ওর হুম। যদি লেখাটা শেষ হয়, প্রয়োজনে যেখানে প্রিন্ট দেবে ওদেরকে সেট আপ করতে দিলেও হয়তো এক্সট্রা কিছু পয়সা দেওয়া লাগবে, ওরাও ওই পয়েন্ট গুলো সব সেট আপ করে নিতে পারবে। যে ওইটা একটু বোল্ড হবে, টু পয়েন্ট হ্যাঁ, থ্রি তারপর একটু স্পেস দিয়ে টু সেটা পয়েন্ট থ্রি আমি পয়েন্ট করে দিব, ওয়ান সমস্যা নাই। হ্যাঁ সেটা আমি ওইটা। করে দিব, কিন্তু আমি করে দিলেও ওরও এখানে কিছু কন্ট্রিবিউশন লাগবে। মানে যে লিখছে তার অনেক কিছু কন্ট্রিবিউশন লাগবে। কথা হলো যে আমি ওকে ইনস্ট্রাকশন দেবো এইভাবে করতে, ও করবে। এইটা হলো কথা, কারণ আমি চাচ্ছি ওকে আসলে শেখাইতে। সে কতটুকু করছে নাকি কালেক্ট করিয়ে জাস্ট হুম। কপি অ্যান্ড পেস্ট করছে, এটাও তো আমরা জানি না। না না, এটা কপি পেস্টই, পুরাটাই কপি পেস্ট। যাই হোক, আমার কথা হলো কপি পেস্ট হোক আর যাই হোক, তারপরেও তার পরিশ্রম করছে। সে প্রথমের দিকে জি স্যার, অ্যাবস্ট্রাক্ট লেখা টেখা এখন এসব তো গুলো টাইম করছে। বাই করেছে। হুম। হুম। এবং আমি কিন্তু অ্যাবস্ট্রাক্টে অনেক লেখা লিখে দিছি, মানে ওর লেখা যেটা আছে সেটাতে অ্যাবস্ট্রাক্ট হয় না। অ্যাবস্ট্রাক্টে লিখে দিছি, ইন্ট্রোডাকশন আলাদাভাবে লিখে দিয়েছি, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্টের পরে মানে অ্যাকনলেজমেন্টও রাজু স্যার ওখানে কিছু করে দিছি। তা আমার কথা হলো যে আমার সঙ্গে যদি আপনারা একটু বলেন যে আমার সঙ্গে যেন সে একটু কোঅপারেট করে, যদি না করে তাহলে তো হবে না। কারণ আমি তো তাকে সবসময় যাই সে বলতে পারবো না। হুম। না না, না না স্যার। এই এটা হয় না। এবং দেখা যায় ওর অনেক সময় নক করলে আমি একটু ব্যস্ত থাকলে দেখা যায় আমি একটু সময় নিলাম যে অমুক টাইমে দেখাই বা এই করি। তো ও হয়তো ব্যস্ত, আমরা আপনারা সকলেই ব্যস্ত, এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে দিয়েও একটু সময় করে কাজটা করা লাগবে। না করলে তো আপনাদের সকলেরই সমস্যা। হুম। হয়, এই মার্কসের একটা ব্যাপার থাকবে যদি ভালো না হয়। খালি মার্কসের বিষয় না তো, থিসিস না হলে তো ডিগ্রি হবে না। মানে জি থিসিসে যদি স্যার, ঝামেলা হয়। ইনশাল্লাহ হ্যাঁ, আমরা একটু কথা বলে দিব নি। হ্যাঁ, আপনারা একটু ইন্টারনালি কথা বলে ওরেও বলেন পার্সোনালি, যে ভাই তুমি ইন্টারনালি একটু ই একটু করো কথা বলে যেহেতু দিব ছোট নি। আছো। আর আরেকটা জিনিস, ওর যদি শেখার ইচ্ছাও না থাকে, শেখার ইচ্ছা না থাকলে তাহলে আমি যেটুকু বলতেছি প্রয়োজনে আমার সাথে ও ইয়া কি বলে জুমের মাধ্যমে আসুক, আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে এইভাবে এইগুলা কারেকশন করেন, তাহলে সেটুকু খুব দ্রুত কারেকশন করে ওটাই ফেলতে তো পারবে। স্যার, আপনাকে বললেই পারে যে, স্যার আমি এতটুকু পারতাছি এটুকু পারতাছি না, হেল্প করেন, তাহলে তো না, আপনি ও বাকিটা যেমন করে দেন। সেদিন একটা কথা বললো না যে স্যার যদি এত ই করেন তাহলে তো আমি আর পারবো না। কারণ একজন পারবো না বলে ফেললে তখন তো আর কোনো কিছু করার থাকে না। হুম। না না, আচ্ছা পারবে না স্যার, না কেন? যতটুকু এটা পারছে তো আলহামদুলিল্লাহ, এটা তার তো পরীক্ষার জটিল কোনো একবারে বাকিটা শেষ কিছু না বাকিটা হয়ে তো। মুহূর্তে যাবে। এসে পারবে না বললে তো হবে না। না, ওটা কারণ তো ওই যে না আমি যে কয়েকটি আলহামদুলিল্লাহ দিছি, এটা অলরেডি তো আবার পারা হয়ে জটিল আরেকটা কথা গেছে। কোনো বলছিলাম। কিছু না। না, না 80% মনির হয়ে আরেকটা কথা গেছে, বললো যে স্যারের বাকিটা রেফারেন্স হেল্প করলে ইনশাল্লাহ অন্যদেরটা। হয়ে যাবে। হ্যাঁ, অন্যদেরটা যাই হোক আছে যে অনেকে আছে যে রেফারেন্সের ভিতরে না দিয়ে শুধু বাইরে দেয়, কিন্তু এটা কোনো রেফারেন্স লেখার সিস্টেমই না। মানে যে টিচাররা ওই পেপার গুলাকে মানে ওই থিসিস গুলাকে অ্যাপ্রুভ করে, এই টিচার গুলারও প্রবলেম আছে, কারণ তারা এই রেফারেন্স গুলা সম্বন্ধে অতটা অবগত না, কিভাবে রেফারেন্স লিখতে হবে। হুম। কথা হলো যদি আমি যেভাবে লিঙ্ক আপ করছি, এই লিঙ্ক আপ না থাকলেও দিতে হবে এখানে ওয়ান, ওই রেফারেন্সে যাই এই ওয়ানটা দিতে হবে, এবং এই রেফারেন্সের সঙ্গে এই পেপারের মিল থাকতে হবে। আমি সেদিন কিন্তু একটা মনে কথা বলছিলাম, আপনারাও ছিলেন, যে আমি 1 নম্বর রেফারেন্স দিচ্ছি, আমি লিখতেছি হচ্ছে বিল্ডিং এর কাজ, ওইখানে যদি আমি এনভায়রনমেন্টের কিছু ঢুকাই তাহলে তো হবে না। বা বিল্ডিং এর কাজ করতে যে আমি ব্রিজের রেফারেন্স দিতে পারবো না, ব্রিজের একটা না পেপারের স্যার। রেফারেন্স আমি দিতে পারি না। হুম। আমার বিল্ডিং রিলেটেডই দিতে হবে। হ্যাঁ, ম্যাটেরিয়ালস হুম। এর ওখানে সিমেন্টের রেফারেন্স দিছে, খুবই ভালো, কোনো সমস্যা নাই। তারপরে ব্রিক্স এর সাইজের দিয়ে ব্রিক্সের ব্রিক্স এর রেফারেন্স আছে, ও 15টা রেফারেন্স মানে ফয়েল ভিতরে ইনক্লুড ইয়ে দিল। করছে। হুম। তো ওইগুলো সবই ঠিক আছে, কিন্তু রেফারেন্স গুলো দিয়ে দিলে আমি ওরা বলছি যে আপনি শুধু 1 2 3 এরকম মার্কিং করে দেন, আমি ভিতরে ঢুকাই দিব রেফারেন্স, অসুবিধা নাই। তো আমার ঈদের পরে মোটামুটি আমি 6 তারিখে থেকে ফিল্ডে মানে আমার বাসাতে থাকবো। তো 6 তারিখ থেকে আপনারা একটু বলবেন, যেহেতু ঈদের পরের ক্লাসটা শুরু হবে হচ্ছে কত তারিখে শুরু হচ্ছে যেন। 4 তারিখের পরে বলছেন, ইমেলে দেখলাম যে 27 থেকে 4 ও, চলবে। আমি 5 তারিখে ক্লাস নিব, সমস্যা নাই। যেহেতু 4 তারিখ পর্যন্ত ছুটি দিছে না, হুম। তাহলে আমি 5 তারিখে ক্লাস নিব। এবং 5 তারিখে সকলে আশা করে যে মনির এখন ঢুকছে,
আশা করি সকলেই থাকবেন। তাহলে আমি এই নিয়ে একটু আলোচনা করে আমি তারপরে 6-7 দিন সর্বোচ্চ মোটামুটি একটু ফ্রি থাকবো, আমার কাজের চাপও কম থাকবে। তখন আমি মানে যতটা পারি আশা করি একদম শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে মনিরকে আমার সঙ্গে কোঅপারেট করা লাগবে ওই টাইমটা খুব বেশি। হুম। মনির শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক লেট করছেন, আপনাকে নিয়ে অনেক কথা হয়েছে। হ্যাঁ, যাই হোক ক্লাস ভিডিওটা না দেখলে। 8টার সময়, এই জন্য তো স্যার আমি বাইকে ছিলাম তো, 7টার আচ্ছা, সময় ক্লাস যাই হোক। করার জন্য রেডি ছিলাম, পরে সেটা 8টায় জন্য বের হয়ে গেছি বাসা থেকে। ও না, আমি ভুল করে টাইম লিখছি। আমি অলরেডি ঢুকার পরে টাইমটা দিছি যে মানে, কিন্তু আমার লিখতে যাই ভুল হয়ে গেছে। হুম। আচ্ছা, যাই হোক আচ্ছা, আমি এখন। তো ভাবলাম যে স্যার নামাজের সময় তো সব ক্লাস আহ, দেওয়ার কথা না। না, ওইটা ভুল হয়েছে। আচ্ছা, এখন কথা হলো, আমি আমার গোসলে এই ঢুকছিলাম। টাইম অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, 6-7 মিনিট আছে। আমি আপনাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছি, যে আপনি বলছিলেন যে আপনি যখন ফাইলটা অন করবেন আমাকে নক করবেন, হয়তো আপনি ফাইল অন করার সময় পান নাই। হুম। তো এখন যেটাই হোক, ঈদের মধ্যে আমি আর কোনো কিছুই করব না, যতটুকু পারেন করেন। এই যে আমার এই পেপারটা যেমন দেখেন যে অ্যাবস্ট্রাক্টের পরে ওয়ান, আমার এটা আপনার হলে একটা চ্যাপ্টার হবে ইন্ট্রোডাকশন, প্রথম চ্যাপ্টার। এর মধ্যে 1.1, 1.11, 1.2, 1.2, 1.2, 1.2 যদি থাকে এইভাবে পয়েন্ট গুলা চলে আসবে। যেমন এই যে টু, একটা অধ্যায় হবে 2.1, একটা 2.2। এর মধ্যে যদি আবার কোনো কিছু থাকে 2.2.1 শুরু হবে, যেমন 2.3, 2.3.1, 2.3.2, 2.3.3, এভাবে যাবে, আবার 2.4, এভাবে আসবে। এবং এইগুলাকে দেখেন একটা ঠিক মার্জিনের মধ্যে আছে, লেফট সাইড, সবগুলা লেফট সাইডের সঙ্গে মার্জ করে নিয়ে আসবে। আর এই লেখাগুলার, যাক এটাকে অতটা আমি দিলাম না, একটা মোটামুটি একটা লাইনের মধ্যে আনবেন, একটা লাইন থেকে আর একটা লাইন বলতে একটা যখন টপিক্স নিয়ে আসবেন, ওই সেই টপিক্স থেকে আর একটা লাইন, কতটুকু গ্যাপ রাখবেন বা না রাখবেন এখন আপাতত মোটামুটি লাইনিং করেন। এরপরে আপনি 5 তারিখে ক্লাস নিব এবং 5 তারিখে সকলেই থাকবেন। 5 তারিখে সকলেই থাকবেন এবং ওই দিনে অল্প সময় ক্লাস নিব প্রয়োজনে। তার পরবর্তীতে মনির আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করবেন। আমি 5 তারিখ থেকে 10 তারিখ মোটামুটি 5-6 দিন ফুল ফ্রি থাকবো মনে করেন। ও, ঠিক আছে? 5 তারিখ। অফিসে পাঁচ থাকলেও স্যাটারডে। মোটামুটি ফ্রি, বাসায় থাকলেও স্যাটারডে। বাসায় আমি ফ্যামিলি আনবো না, সেই কারণে আমি যথেষ্ট সময় দিতে পারবো, কথাটা মনে রাখেন। তো এই জন্য আপনাদের, আপনিও ওইভাবে সময়টা করবেন যে 5 তারিখ থেকে 10 তারিখ, এই 6 দিন। হ্যাঁ, 5 তারিখ মানে ক্লাস নিলাম, তারপরে 6 তারিখ থেকে 10-11 তারিখ পর্যন্ত আপনি এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে যতটা বেশি সময় পারেন আলোচনা করেন। তাহলে আমরা মানে, আমি আপনাকে ইনস্ট্রাকশন দেবো, আপনি কারেকশন করবেন। ঠিক আছে? জুমের মাধ্যমেই। পরীক্ষা না স্যার কত তারিখ বলছিল স্যার? পরীক্ষা মোটামুটি 19 তারিখে, আমার পরীক্ষা সম্ভবত 19 তারিখে হবে, তবে আর থিসিসের ওখানে এটা তো দেখলাম 18 আর 20 সম্ভবত স্যার, 18 আর 20 মনে হয় না? 18 আর 20। আচ্ছা, তাহলে আমারটা 20 তারিখ হবে। হুম। আর থিসিসের এটার ব্যাপারে হয়তো 25 তারিখের পরেও নিতে পারি, সমস্যা নাই। হুম। এটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে, কমপ্লিট না থিসিস তো হইলে স্যার, তো হ্যাঁ নিতে পারবো পরীক্ষার না। পরে সেটিং টেটিং করে, হ্যাঁ জি স্যার। হুম। কিন্তু ওই আপনার মেন কাজটা হলো আপনার 6 থেকে 10-11, এই 5-6 দিনের মধ্যে আমি, আপনারা যত সময় চান আমি সময় দিতে পারবো। কথা বুঝতে পারেন? এই জন্য এই টাইমটা একটু ঠিক করার জন্য আমাকে একটু কাজে লাগায়, এইটা হলো আমার কথা। আচ্ছা স্যার, এখন 4+6, মনে সরি, আমি হ্যাঁ, 4+6 ব্যস্ত থাকবো, জাস্ট একটু অ্যাটেন্ড করে বেরিয়ে যাবো, আমার প্রোগ্রাম আছে, অসুবিধা নাই, মিটিং আপনার আছে। 5 তারিখে শুধু ক্লাসে অ্যাটেন্ড করলেন। হুম, অসুবিধা হবে না। হুম। মানে আমার কথা হলো সকলে অ্যাটেন্ড করবেন যেন হাজিরা সবার ফুল মার্কস থাকে। থাকতে পারে। হ্যাঁ, এই তা মনির কি বুঝতে পারছেন কথা? স্যার, আর আপনি এই কয়দিনের মধ্যে যদি সময় পান, তাহলে আপনি যে সেটআপের সবগুলো একদম লেফট সাইড কর্নারে সুন্দর করে, আমি আমি তাহলে আমার এই একটা ফাইল আপনাকে আমি পাঠাই রাখি, ঠিক আছে? আপনি ওইভাবে একটু একটা দেখে, উদাহরণ, হ্যাঁ, একটা একটা এক্সাম্পল স্যার দেয়া রাখেন। হ্যাঁ একটা এক্সাম্পল দিয়ে রাখলাম, মোটামুটি যতটুকু পারেন একটু মানে সাইজে নিয়ে আসার চেষ্টা করেন। আর ফিগার গুলা, আপনার যে ফিগার গুলা আছে, হুম, এই ফিগার গুলা হইতে হবে একদম ক্লিয়ার একটা পেজের মধ্যেই। যে ফিগারের অর্ধেক এইদিকে অর্ধেক ওদিকে তেমন হবে না। ফিগার গুলো একটা পেজে থাকবে, প্রয়োজনে যদি মনে করেন যে কোন পেজের একদম অনেক ফাঁকা থাকলো, কিছু যদি লেখা ওখানে ঢুকাইতে পারেন ঢুকাই দিলেন। হুম। আর না হলে ওই পেজ ওরকম ফাঁকাই থাকবে, শুধু ফিগারটাই থাকলো। হুম। এই
আচ্ছা আমি স্যার আমাদের প্রেজেন্টেশন কেমনে বানাইতে হবে স্যার, একটু যদি আচ্ছা সেটা সিস্টেমটা সেটা আমি ওই আপনার ঈদের পরে যে ক্লাস শুরু করবো না, আর একটু ওইখান আমাদের হেল্প থেকে করে আমি বানাইতে করাইবো নাই না। দেন স্যার। হুম। এই দেখেন মনির, দেখেন হ্যাঁ, আপনার একটা কাজ করবেন, প্রয়োজনে এই যে চ্যাপ্টার 1 এর আগ পর্যন্ত আলাদা একটা ফাইল বানাইবেন এবং চ্যাপ্টার 1 থেকে আরেকটা ফাইল বানাবেন। হ্যাঁ, তাহলে সব থেকে সুবিধা হবে। চ্যাপ্টার 1 1.1 দেবেন, 1.2 এইভাবে যাবে। হুম। এরপরে অবজেক্টিভ, মানে থিসিসের মেন যেই ধরনগুলা, সেটা যেভাবে হয়, এটা হচ্ছে আমার আর কি মাস্টার্সের থিসিস। হ্যাঁ, তো আমি এইটা এইটা হচ্ছে আপনাদেরকে আমি আপনাদের সবাইকে আর কি মেল করে রাখতেছি, এটা দেখে এই অনুযায়ী একটু সাজাইবেন। ঠিক আছে মনির? হুম। এই দেখেন এখানে আমার যতগুলা রেফারেন্স আছে সবগুলা রেফারেন্স কিন্তু আর রেফারেন্স আপনার 15টা দিচ্ছেন, 15টা সুন্দর করে ঢুকাইবেন। আপনি যদি রেফারেন্স এখানে না ঢুকাইতে পারেন, আপনি শুধু নাম্বারিংটা বসাবেন, নাম্বারিংটা থার্ড ব্র্যাকেটের আন্ডারে ঢুকাই রাখবেন, আমি ওখানে রেফারেন্স ঢুকাই দিব। কিন্তু রেফারেন্স আরো বাড়াইতে হবে, হ্যাঁ? মানে যত বেশি স্যার আর রেফারেন্স কি দিতে টপিকের উপর পারবেন। নিয়ে আসবো স্যার? আমি তো টপিকই পাই না। তা ব্রিক, এগ্রিগেট, তারপর হচ্ছে সিমেন্ট, মানে 14-15টা স্যার আমাদের যে থিম, মানে কেন কাজের ক্ষেত্রে টপিক স্যার পাবেন টপিক না নিয়ে কেন? আসি, আপনি টেস্টে ইলেকট্রিক্যাল দিতে লাগে খাইছেন দিব না? না। টেস্ট যতগুলা টেস্ট দিচ্ছেন প্রত্যেকটা টেস্টেরই হচ্ছে আপনার রেফারেন্স দিতে পারবেন। পরে আমি পরে হুম, প্রত্যেকটা টেস্টেরই রেফারেন্স আপনি দিতে পারবেন। হুম। স্ট্যান্ডার্ড টেস্ট প্রসিডিওর, এসটিপি কোন ফরম্যাট, ওইখান থেকে আপনি সেই রেফারেন্স গুলো দিয়ে দিতে পারবেন। আমি এই যে এটা আপনাকে পাঠাবোই, দেখেন যেমন এগ্রিগেট ক্রাশিং ভ্যালু, এই যে এই রেফারেন্সটাই আপনি দিয়ে দিতে পারবেন সরাসরি। কারণ এগ্রিগেট ক্রাশিং ভ্যালু আপনার ওইখানে তো মনে হয় দিছেন নাকি, ব্রিক সিপসের এসিবি টিএফবি সঠিক ভ্যালু। মনে নাই স্যার, যখন দিছি স্যার তখন এটা তো দেখেন, দেখে ফেলাই যদি খারাপ দিয়ে থাকেন তাহলে এইটা গ্রেডেশন যদি দিয়ে থাকেন, তাহলে দেখেন এই যে এখানে গ্রেডেশন আমি দেখেন রেফারেন্স দিয়ে দিছি। হুম। ওখানে তো আপনার কংক্রিট হয়েছে, তাহলে কংক্রিটের গ্রেডেশন তো লাগবেই। সেই গ্রেডেশনের ক্ষেত্রে এই একটা আপনি এইটুকু সরাসরি দিয়েও দিতে পারেন। গ্রেডেশনের ওখানে আপনার এই লেখালেখি দিয়ে সবকিছু ওখানে ঢুকাই দিতে পারবেন, গ্রেডেশন দিয়ে ম্যাটেরিয়ালস এর মধ্যে। হুম। তারপরে এগ্রিগেট ক্র্যাশিং ভ্যালু, 10% ফাইন ভ্যালু, যতগুলা টেস্ট আছে আপনার যে টেস্ট গুলা দেখাইছেন সিমেন্টের টেস্ট গুলারও কিন্তু রেফারেন্স আছে সবগুলার। আমি এই যে এটা দিলে এখান থেকে আপনি অনেক কিছু হেল্প পাবেন। ঠিক আছে, তা আমি এটা আপনাদেরকে আচ্ছা আমি ওয়ার্ড ফাইলে আপনাদেরকে দিয়ে রাখছি এটা, ঠিক আছে? তাহলে আপনার রেফারেন্স গুলো এখান থেকে দেখেই করতে পারবেন। তবে রেফারেন্স যত বেশি হবে ততই ভালো, রেফারেন্স কিন্তু অনেক বেশি দিতে হয়। হ্যাঁ, আপনি যে কোনো একটা পেপার দেখেন, যে পেপার গুলা নিছেন ওখানে কতগুলা রেফারেন্স আছে, এখনই কেটে যাবে, 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি আজকে আর ঢুকবো না, এরপরে 5 তারিখে সকলে ইনশাল্লাহ ক্লাসে ঢুকবেন। আর আমি এখনই এটা মেল করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমার 40টা রেফারেন্স দেওয়া হয়েছে মাত্র, তারপরে মাত্র বলতে হ্যাঁ, চলে। এবং ছোট প্রত্যেকটা আর কি অথেন্টিক রেফারেন্স গুলা, সবই অথেন্টিক রেফারেন্স। ঠিক আছে, তাহলে এখনই মনে হয় কেটে যাবে, 50 পার হয়েছে। তাহলে আমি এখন আপনাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা জি, ঠিক ওকে আছে, স্যার, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক স্যার। জি, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। স্যার আসসালামু আলাইকুম স্যার। মনের যোগাযোগ রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, জি একটু স্যার, বড় জি স্যার। স্যার। ঠিক আছে জি। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।